প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বাংলাদেশে যাওয়ার পরে বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, যে সাধারণ মানুষের সাথে তার মেশাটা। আব্দুল রাজ্জাক বিন ইউসুফকেও দেখলাম, শেখ আহমদুল্লাহ সাহেবকেও দেখলাম, মাশাআল্লাহ। আব্দুল মালিক সাহেবের ভূমিকা অবশ্যই প্রশংসার দাবি রাখে। শেখ আহমদুল্লাহ সাহেবকে দেখলাম, মাশাআল্লাহ, বই হাদিয়া দিচ্ছেন। আমি বলতে চাচ্ছি, সব ওলামা ইকরামকে একত্রিত করে পাশাপাশি বসানো, এটাই বা কম কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন। আন্তরিক দোয়া এবং ভালোবাসা। একটি ইফতার মাহফিল বাংলাদেশে হলো আজকে। আসলে নতুন বাংলাদেশে অনেক কিছু নতুন করে দেখা যাচ্ছে। এর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় উদ্যোগ যে ওলামা ইকরামকে ডাকা হয়েছে এবং তাদের সম্মানে একটা ইফতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি যেহেতু রাষ্ট্রীয় ব্যস্ততা থাকে, অনেক ইয়াতিমদেরকেও এখানে ইনভাইট করা হয়েছে। যে কারণে আমি বিষয়টাকে ভিন্নভাবে দেখছি। হয়তো অনেকেই খেয়াল করেছেন এবং বুঝতে পেরেছেন, এখানে সব ঘরানার ওলামা ইকরাম ছিলেন। বিশেষ করে কওমি ওলামা ইকরাম ছিলেন, ওলামায়ে আলিয়া ছিলেন, আমাদের সালাফি ওলামা ইকরাম ছিলেন, আহলে হাদিসের ভাইরা ছিলেন। আব্দুল রাজ্জাক বিন ইউসুফকেও দেখলাম, শেখ আহমদুল্লাহ সাহেবকেও দেখলাম, মাশাআল্লাহ। মুফতি আব্দুল মালিক সাহেবকেও দেখলাম। তো মন্ত্রী, ধর্মমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পাশে সব ঘরানার ওলামা ইকরাম, মনির কাসেমি সাহেব সহ, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব সহ অনেকে এখানে অ্যাটেন্ড করেছেন। মানে প্রশংসার যে বিষয়টা বা দাবিটা রাখে বর্তমান সরকার। আমি তো দেখেন এখন বাংলাদেশে নাই। আপনি হয়তো বলতে পারেন যে সরকারের প্রশংসা কেন করছেন, সমালোচনাও তো করি না। আমি তো বাংলাদেশের বাইরে আছি, কিন্তু ভালোকে ভালো বলার মানসিকতা এটা আমাদের অনেক বাংলাদেশি ভাই এবং বোনদের নাই। আমি বলতে চাচ্ছি, সব ওলামা ইকরামকে একত্রিত করে পাশাপাশি বসানো, এটাই বা কম কি? এবং আপনারা খেয়াল করেছেন, মুফতি আব্দুল মালিক সাহেব ট্রান্সজেন্ডার ইস্যুটা নিয়ে কিন্তু বেশ জোরালো বক্তব্য দিয়েছেন। এবং জাতীয় খতিব এমনই হওয়া চাই। খতিব এবং শায়েখরা হচ্ছে সমাজের আয়না, তাই না? ভালো দেখলে প্রশংসা করবে, অ্যাপ্রিসিয়েট করবে, আর যদি খারাপ দেখে তাহলে সেখানে সমাজে ধরিয়ে দিবে, রাষ্ট্রকে ধরিয়ে দিবে। আব্দুল মালিক সাহেবের ভূমিকা অবশ্যই প্রশংসার দাবি রাখে। শেখ আহমদুল্লাহ সাহেবকে দেখলাম, মাশাআল্লাহ, বই হাদিয়া দিচ্ছেন। শেখে তো অনেক বই আছেন, এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে তো অনেকগুলো বিষয় প্রশংসার দাবি রাখে, যে ওলামা ইকরাম এভাবে ভিন্ন ঘরানার ওলামা ইকরাম একসাথে একত্রিত হয়েছেন। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় অতিথিদের সামনে বসে জেন্ডার ইস্যুটা নিয়ে মুফতি আব্দুল মালিক সাহেব যে আওয়াজটা উঠিয়েছেন, এটা দরকার ছিল। শেখ আহমদুল্লাহ সাহেবের একটা মেসেজ, যেটা আমরা অতীতেও দিয়েছি এবং সরকারের কাছে আবেদন নিবেদন জানিয়েছি। বাংলাদেশে প্রায় 4.25 লক্ষর কাছাকাছি ছোট বড় মসজিদ রয়েছে। এই মসজিদের ইমাম সাহেবরা যদি উদ্যোগী হন এবং রাষ্ট্র যদি তাদেরকে সাপোর্ট করে, তাহলে কিন্তু বাংলাদেশের চেহারা পাল্টাইতে বেশি সময় লাগবে না। পুলিশ দিয়ে যেটা আদায় করা যায় না, দেখেন, লাঠির উপরে ভর করে সবকিছু আদায় করা যায় না, কিন্তু খতিবদের হৃদয় ছোঁয়া কথা, ইসলামিক স্কলারদের বক্তব্য, এগুলো কিন্তু মানুষের ভিতরে ইফেক্ট করে। তো বর্তমান সরকারের কাছে এই বিষয়টা শেখ আহমদুল্লাহ সাহেব তুলে ধরেছেন। আশা করি সরকার এটাকে আমলে নেবেন ইনশাআল্লাহ তাআলা। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বাংলাদেশে যাওয়ার পরে বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, যে সাধারণ মানুষের সাথে তার মেশাটা। এবং যেমন লন্ডনে যেটা দেখা যায়, যে মন্ত্রী এমপি পাশে দাঁড়িয়ে থাকলেও কারো কোনো অনুভূতি থাকে না যে কে দাঁড়িয়ে আছে, সবাই মানুষকে মানুষ হিসেবে ট্রিট করে। তো আমরা বাংলাদেশের যে পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি, আশা করি যে এই পরিবর্তনগুলো নিয়মিত থাকবে ইনশাআল্লাহ তাআলা। এবং শুধুমাত্র ইফতার করানোর জন্য রাষ্ট্র আলেমদেরকে এভাবে নিয়ে আসবে, আমি শুধু এটাকে চাচ্ছি না। আমি চাচ্ছি যে রাষ্ট্রের নীতি নির্ধারণী ক্ষেত্রেও ইমামদেরকে তারা ইনভাইট করবে, খতিবদেরকে ডাকবে, শাইখদেরকে ডাকবে, বড় বড় স্কলারদের ডাকবে, এবং সেখানেও তারা ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ।